হ্যালো, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। রাজু খান চিনছেন আমাকে? হ্যাঁ, চিনি, বলেন। আচ্ছা, ওই হচ্ছে কি আপনার যে বায়োডাটা লিখতেছি, তো আপু আপু একটু সঠিকভাবে একটু সব কিছু বলবেন, হ্যাঁ? তা আপু আপনার নাম? আমার নাম ফরিদা ইয়াসমিন নীরা। নীরা, নীরা, ও নীরা, হ্যাঁ, নীলা, ঠিক আছে। নীরা। বেলটা নয় ডিগ্রি, একটা। আচ্ছা, নীলা, হ্যাঁ। আপুর আপুর বয়স? আমার বয়স এই বুঝিনি। 50 ও, 50 বছর, আচ্ছা। হ্যাঁ, আপনারা তো এই যে ভিডিও কলে দেখছিলাম, আপনারা তো দেখে মনে হয় বয়স 30-32 বছর, 50 বলেন, এত বিশ্বাস হয় না। হ্যাঁ। আচ্ছা আপু, আপনার শিক্ষার যোগ্যতা কি? আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। আচ্ছা, পরীক্ষা দেই। বুঝতে পারছি। আর এমনি উচ্চতা? 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি, আচ্ছা। যাদেরকে ফোন দেয় সবাই কি 5 ফিট 4 ইঞ্চি নাকি, আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি? আমার অরিজিনাল দেশের বাড়ি, দাদার বাড়ি গোপালগঞ্জ, কিন্তু আমার জন্ম যশোরে। আচ্ছা, এখন আছেন কোথায়? যশোরে। যশোরে। আচ্ছা, আপনি চিকুন না মোটা আপু? আমি কি করলাম ওটাও না। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? 4 বোন 2 ভাই। আচ্ছা। গায়ের রং? কারণ ফর্সা। ফর্সা, কিন্তু আপনার কিন্তু চেহারা দেখে আমার কাছে মনে হলো আপনার বয়স 32, হয় হাইস্ট গেলে 35, 35 হবে। আচ্ছা, যাই হোক, বয়সটা বোঝা যায় না আপনার। আচ্ছা আপনি শোনেন, আপনার বর কি হয়েছে, এখন আছে না কি হয়েছে একটু জানি। আমার হাজবেন্ড হ্যাঁ। না মারা গেছেন। ও, আচ্ছা আচ্ছা। এখন ধরেন আপনি কি ধরনের পাত্র বিয়ে করতে চান একটু জানি। আমি বাংলাদেশের ছেলে বিয়ে করতে চাচ্ছি না। আমি এই রূপ কান্ট্রিতে যদি যাওয়া যায় সেরকম যদি ছেলে পান, হ্যাঁ, বয়স্ক হোক। বুঝতে পারছি। যদি বয়স তার মনে করেন যে 70 বছর হয়। হোক। আমি তার সেবা যত্ন হবো, জি জি। তার স্বামী মর্যাদা দেবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গীত দরকার। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে আপু, আসলে চা পাওয়ার তো শেষ নেই। আমি দেখি আপনার জন্য কি করতে পারি। তবে একটা কথা বলি, আমার 3টে শর্ত আপনি পূরণ করতে পারবেন। আচ্ছা, আপনার বাড়িতে ঘর দরজা কিসের আপু? আমার বাড়িতে দিল্লি ভাইয়া। আচ্ছা আচ্ছা। আপনার নামে কোনো জমি টমি কোনো কিছু আছে, অর্থ সম্পদ কিছু? আমার নামে নেই, ওই ছেলে বাবার নামে আসছে। আচ্ছা ছেলে আচ্ছা, মেয়ে বাবার নামে। ঠিক আছে, বুঝতে পারছি। এখন আপনি চাচ্ছেন আপনার নিজের একটা ভবিষ্যৎ, তাই না? হ্যাঁ। আচ্ছা। এখন আমাদের কাছে একটা আপু আসে, আমরা চেষ্টা করি তাকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। একটা অনেক স্বপ্ন নিয়ে আসে, হ্যাঁ। আর আর একটা ভাই আসে, তাকেও চেষ্টা করি তাকে ভালো কিছু যেন উপহার দিতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন ডাইন হাতও আমার, বাম হাতও আমার, দুইটি হাতই তো আমার। চেষ্টা করি সবাইকে যেন ভালো কিছু দিতে পারি। সবাই আপনার ভাই, সবাই আপনার বোন। হ্যাঁ, সবাই আমার ভাই, সবাই আমার বোন, হ্যাঁ। এখন আপু একটা কথা বলি, জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে, ঠিক না? আল্লাহ থাকবে, হ্যাঁ, আমি হ্যাঁ। একটা মাধ্যম, আমার মাধ্যমে আপনার হইতেও পারে নাও পারে, হয়তো 10 জন আসলে 9 জনের হয়, একজনের নাও হইতে পারে। আশা করি আপু, এ যাবৎ আমার কাছে যারা আইছে এতদিন, আমি সবাইরই কম বেশি দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। কারণ মন কিন্তু থেকে। ভাইয়া আমার বাবা মা ভাই বোন, মানে নানা নানি, আল্লাহ রহমতে সবাই বেঁচে আছে, সবাই পরিপূর্ণ, সবাই ভালো আছে। আচ্ছা, আপনার মা বাবা আমিও বেঁচে আছে? মোটামুটি ভালো আছি। আপনার মা কিন্তু বাবা, আমি ভীষণ বাবা। বুঝতে পারছি, আপনার মা বাবা বেঁচে আছে, তাই তো? হ্যাঁ, আমার নানিও বেঁচে আছে। আচ্ছা, তাই তো ভালোই। আল্লাহ ভালো রাখছে সবাইকে। এখন আপু একটা কথা বলি আপনাকে, হ্যাঁ। হ্যাঁ, বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে, আর যদি আপনার বয়স 50, তার বয়সও 50, কয়দিন পর আপনাকে ছুড়ে ফেলে তার একটা বিয়ে করলো,
আর যদি একটু হ্যাঁ, আমি তো এগুলো চাচ্ছি ভাই। আমি কিন্তু ওই যে বিয়ে করে মানুষ যে বাবা টামান করবে, ওই যে হাত পাড়া পালাও দরকার নেই। আমার একটা বন্ধু দরকার, তারা আমার হবে, আমার একটা সঙ্গীত দরকার, বুঝলি? বুঝতে পারছি, হ্যাঁ। আপনার মন মাইন্ড ভালো, আপনার সাথে তো আমি ভিডিও কলে কথা বলছি হ্যাঁ, আপু। কিন্তু আমার কোনো অর্থ, টাকা পয়সা এত লোক ব্যবসা নাই। আমি জানতাম আমার একটা কথা বলার একটা লোক থাকবে, কিন্তু আমি নিঃসন্দেহ ছিলাম আমার কাছ থেকে। হুম। আমি তো আরো অসুস্থ হয়ে যাচ্ছি ভাইয়া। এখানে নিয়ে জানাশোনা চাকরি করে, ছেলে দিকে অনার্স করতেছে, কারো পছন্দ হচ্ছে, সেও বিয়ে করবে অনার্স শেষ করে, হ্যাঁ আপু শোনেন, সেও বিয়ে করবে, সেও করবে। আপু আমি কি করবো? হ্যাঁ শোনেন, ধরেন কি একটা কথা বলি, মনের মতো একটা মন পেয়ে গেলে বেঁচে থাকার অনুভূতি দ্বিগুণ বেড়ে যায়, ঠিক না? হ্যাঁ, ওইটাই। এখন আপনার ধরেন টাকা পয়সা অর্থ সম্পদ যত কিছুই থাক, ডাক্তারখানা দেন, ডাক্তার আমার বলে আপনার হাজবেন্ড কোথায় থাকে? আমি বলি ভাই আমার হাজবেন্ড নেই। আপনারও বিপদে তো আপনি অসুস্থ, আপনি মানসিক সেবার মধ্যে থাকেন, মানসিক ট্রিটমেন্ট। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আপনার যদি এখন একটা বর থাকে, ধরেন আপনার একটা লাইফ পার্টনার আছে, তাকে নিয়ে ঘুরবেন, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন, মন ভালো থাকবে, ঠিক না? আমি ভাই হিসাবে বলছি, মানে যদি কখনো আপনি তার সাথে যোগাযোগ করে কথা বলে যদি সেদিন সম্ভব হয়, এখন হয়েছে কি আপু, শোনেন শোনেন আপনাকে একটা কথা বলি। আপনি আমার সামনে নিয়ে দাঁড়াবেন। আচ্ছা আপনাকে শুনেন, আপনার সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে না? হ্যাঁ, আমি যদি পারতাম যে আপনার এই ভিডিও আমি কইরা আমি ওইটা ইউটিউবে ছাড়তে পারতাম না? হ্যাঁ, পারবেন, হ্যাঁ। রাইট। আমি চাচ্ছি এই সমাজ মানতে চাবে না, সন্তানরা মানতে চাবে না। আমি চাচ্ছি যে এমন একটা বাইরে আমি ভাবো আমি এদের এদের মতো শরীর হয়ে গেছে, আমি আমার দ্বারা চলে যাবো, আমি আর কখনো বাংলাদেশ ছাড়া আসবো না। হ্যাঁ ঠিক আছে আপু, বুঝতে পারছি। এখন আপনাকে বলি, হ্যাঁ এখন ধরেন আমাদের নিয়ম কারণ কি জানেন, আমরা একটা বিয়ে করে 10,000 টাকা নিই, হ্যাঁ 5,000 টাকা আগে দিতে হবে আর 5,000 বিয়ে হবে তারপরে। কিন্তু আপুদের ক্ষেত্রে ফ্রি, আপনাদের ক্ষেত্রে ফ্রি, কারণ মেয়েরা বেশিরভাগ গরিব অসহায়, তাদের কাছে কেন টাকা নেব? আর এই যে আপনারা হাটে বাজারে যাই কি বলবেন যে আমরা বিয়ে শাদী করবো, সম্ভব না। আমার নাম্বার পাইলে আমাকে না, বলেন, না, না, সেটাই। বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ সেটাই, যতই মানে আপনার বিচারটা ঠিক আছে। না না, এই দেখেন মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, বুক ফাইটে যাবে দুঃখে। মনে করেন যে মনে হয় একটা মেয়ে মানুষ, মনে করেন যত যন্ত্রণা থাক, যত কষ্টে থাক, তাও কারোর কাছে বলবে না যে আমি বিয়ে শাদী করবো, ঠিক না? ছেলে মানুষ খারাপ জায়গায় যাইতে পারে, কিন্তু মেয়ে মানুষ কি পারে? সম্ভব না। আপনার এমন থাকতে পারে যে ঢাকার শহরে অনেক মানুষের অনেক রাস্তায় অনেক প্রতিবন্ধীরা আছে, বউ মরে যায়, হ্যাঁ বলতে পারে যে তাদের একটা বয়স্ক, তাদের একটা সঙ্গীত করাও সঙ্গীত। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আমি এবার বলি আপু শোনেন, আমাদের নিয়ম করছি কি, আমার কথাটা শুনেন, আমি একটা বিয়ে করাই দিয়ে টোটাল নিব 10,000 টাকা নিই, 5,000 টাকা আমার বাড়িতে এসে দিবে, আর 5,000 বিয়ে হবে তারপরে আমাকে দিবে। কিন্তু আমার নাম্বার যে পায় সেই ফোন দেয়। এই যে আপনার সাথে কথা বলতেছি, আমার সময় নষ্ট হচ্ছে না বলেন? এখন ছেলেরা বেশিরভাগ আমাকে ফোন দেয় মনে করেন ফাজলামি করার জন্য, এই জন্যই কারো ফোন আমরা রিসিভ করি না। আমরা কি করছি, দেখেন একটা মানুষের সাথে ভালো করে মনের কথা শুনতে গেলে, আগেও একদিন আপনার সাথে কথা বলছি না আগেও একদিন আপনার সাথে আমি কথা বলছি না, আপনি বলেন। এখন একটা মানুষের সাথে ভালো করে কথা বলতে গেলে ধরেন 1 ঘন্টা সময় লাগে না? আমি ধরলাম আধা ঘন্টা সময় লাগলো, আধা ঘন্টা করে যদি আমি ধরেন 10 জনের সাথে কথা বলি, আমার 5 ঘন্টা সময় লস হবে না? এখন যদি এইভাবে আমি 100 জনের সাথে কথা বলি, 50 ঘন্টা সময় লস হবে। মানে 50 ঘন্টা মানে কি, প্রায় 4-5 দিন, 4-5 দিন পর্যন্ত কথা বললে একজন সদস্য হইতেও পারে, নাও পারে, ঠিক না? এখন আমি কিভাবে বুঝবো যে এই লোক আমার সদস্য হবে? এটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। আর আমার বিকাশ নাম্বার 3টা, 01974787974, একটা 01785930510, এই যে একটা 2টা, 01724418795, এই যে একটা 3টা। এখন এই যে কাজগুলো আমরা করি, অনেকে আমাদের বাটপার ভাবে যে কিরে আগে টাকা দিয়ে কথা বলতে হবে, বুঝলেন? অনেকে আমাদের খারাপ ভাবে। এই জন্য
আমরা কিভাবে বুঝবো যে লোক বিয়ে শাদী করবে? আপু একটা জিনিস বোঝেন, তার পিছনে ঘন্টার পর ঘন্টা কথা বলবো, আমি সময় লস করবো কেন, তাই না? আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন যে আপনাকে বিয়ে করবে তার কাছ থেকে অগ্রিম আমি 5,000 টাকা নিব, মানে আমাদের আগে সদস্য হইতে হবে। আমি আপনার মতো অনেক আপুদের সাথে কথা বলবো, ধরেন প্রথমে একটা ভাইয়ের বিষয় আপনাকে বলবো, তার ছবি দেখাবো, হ্যাঁ? আপনাকে আমি 10 জনের ছবি দেখাবো, প্রথম 10 জনের ভিতর আপনি যাকে চয়েস করবেন, হ্যাঁ, আমি তার নাম ঠিকানা সব কিছু বলবো, যে নাম এই, দেশে বাড়ি এই, শিক্ষার যোগ্যতা এই, বয়স এত, যে আপনার সব কিছু শুনলাম কি, আপনার এটা আমার খাতায় লেখা, হ্যাঁ? এখন আপনার বিষয়ে 10 জায়গায় কথা বলে আপনার একজনকে রাজি করাবো, আবার আপনাকে আমি 10 জন ভাইয়ের বিষয়ে কথা বলে একজন, যে আপনি যাকে চয়েস করবেন তার বিষয়ে কথা বলবো, তার নাম ঠিকানা সব কিছু আপনার কাছে বলতে হবে না? অবশ্যই। ধরেন আমি আপনার বিষয়ে এক ভাইয়ের সাথে কথা বলবো, আপনার ভাইয়ের বিষয়ে আপনার সাথে কথা বলবো, হ্যাঁ? যে আপনাকে দেখে রাজি হবে, আপনারও তারে দেখে রাজি হইতে চয়েস হইতে হবে। আপনার নাম্বারটা তাকে দিব, তার নাম্বারটা আপনাকে দিব, আপনারা উভয় পক্ষে যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন, হ্যাঁ? যাচাই বাছাই ছাড়া কেউ যদি বিয়ে শাদী করেন, প্রতারণার শিকার হন, সেটাই কিন্তু আমি না, হ্যাঁ? আর একটা কথা বলি আপু, আমার কথা শুনতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এখন হয়েছে কি আপু, একটা কথা বলি, আমি 3টে সত্য দিব, মানতে পারবেন? বলো। সেটা হলো কি, 1 নম্বর সত্য, আপনার যে স্বামী হবে তাকে মন প্রাণ দিয়ে, 1 নম্বর সত্য 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, 1 নম্বর। নিজেই করি আমি। আচ্ছা, 2য় নম্বর সত্য, আপনার যে স্বামী হবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। চেষ্টা করবো। আর 3য় নম্বর সত্য, যে আপনার যে, যদি ওই পক্ষে 1টা 2টা ছেলে মেয়ে থাকে, তাদেরকে নিজের মানে ছেলে মেয়ের মতো দেখতে হবে। অবশ্যই দেখবো। এটাই। আর একটা কথা বলি কি আপু, আমার মাধ্যমে 10 জনের, ধরেন 10 জন আমার কাছে আইছে, 10 জনের মধ্যে 8 জনে বিয়ে শাদী ভালো জায়গা হইলো, আর 2 জনে খারাপ জায়গা হইলো। পড়তে পারেন 8 জনের মধ্যে 2 জন খারাপ। সবার সবার খবর তো আমার এখানে এখন কিছু আছে। না না, হয়েছে তো আমার মাধ্যমে। একটা কথা বলি কি, মানুষ বলবে ভালো করছে কে, আল্লাহ, খারাপ করছে কি ওই রাজু খান, কপাল পোড়াইছে, একটা বলতে পারে না কথাটা? এখন হয়েছে কি, আপনি আপনি একবার জায়গা 10 বার যাচাই করে নেবেন, দেখে শুনে বিয়ে শাদী করবেন, কিন্তু যদি প্রতারণার শিকার হন, কোনো কায়দায় কোনো কষ্ট দুঃখ থাকে, মানে এক জায়গায় পড়েন, সেটাই কিন্তু আমি না। আপনি একবারের জায়গায় 100 বার দেখে নেবেন, হ্যাঁ? সেটা আমার ভাগ্য। তারপরে আপনি বলবেন যে ওই রাজু খান আমার কপাল পোড়াইছে, ঠিক আছে? সেটা আমার ভাগ্য। ঠিক আছে আপু, ধন্যবাদ, আপনার সাথে অনেক সময় কথা বললাম, অনেক অনেক ধন্যবাদ। আমি কি আপনার কাছে কোনো টাকা পয়সা নিছি? ধন্যবাদ। ঠিক আছে, আপনার কাছে কোনো টাকা পয়সা নিছি? না না না। ধন্যবাদ। ঠিক আছে আপু, কোনো টাকা পয়সা লাগে না আমাদের এখানে, আপুদের ছেলেদের ক্ষেত্রে লাগে। আপনাকে ওকে, থ্যাংক ইউ। ভালো ওকে, থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে শর্ট টাইমে আমার বাড়িতে আসবেন, কিভাবে আপনি শর্ট টাইমে বিয়ে শাদী করবেন, কিভাবে শর্ট টাইমে ঘর জামাই থাকবেন, কিভাবে শর্ট টাইমে ধরেন এরকম অনেক আপু আছে বিয়ে শাদী করবেন, এই আপুর কিন্তু রেকর্ড করতাম না, করছি কি জন্য, এই আপুকে আমি চাচ্ছি দ্রুত বিয়ে দেওয়ার জন্য। এই আপুকে আমি যদি চাই, দর্শক বন্ধুরা, এইভাবে কথা না বলে এইভাবে পড়েই থাকতো, বিয়ে দিতে গেলে অনেক কষ্ট হতো। এই আপুর নাম ঠিকানা কিন্তু আমি তার দেশের বাড়ি, জেলার কথা শুনছি, কিন্তু তার থানাও জিজ্ঞেস করি নেই, তার গ্রামের বাড়ি কোথায় সেটা কিন্তু জিজ্ঞেস করিনি। কেন জিজ্ঞেস করিনি? ভিডিওতে জিজ্ঞেস করলে আপনারা অনেকে হয়তো আত্মীয় স্বজন দেখতেন। সেই ক্ষেত্রে এই আপুর যে ছবিটা দেখতেছেন, হালকা পাতলা এডিট করছি আমরা, যাতে কেউ চিনতে না পারেন এলাকায়। সেই ক্ষেত্রে যদি কারো ছবির সাথে ছবি মিল খেয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমরা, আপনার একটা ছবি দিবেন, আমরা সবার ঘরে মা বোন আছে, 18, 15, 20 ডিফারেন্স করি আমরা, সেটাকে এডিট করে একটু সুন্দর বানাই। আর একটা পাগলকেও যদি সুন্দর বানায় দেখানো হয়, তাকেও মানুষ চয়েস করবে। একটা সুন্দরী মেয়েকেও যদি পাগলের বেশে দেখানো হয়, তাকে কেউ চয়েস করবে না। এই যে যে কাজগুলো করি, আপনাদের কাছে কেমন লাগে বলেন? এখন যদি সরাসরি আপুর এই রিয়েল ফটোটা আমি এখানে দিতাম, তাহলে আপনাদের কাছে কেমন লাগতো? ভালো লাগতো, অনেকের কাছে খারাপ লাগতো। এই আপুর কাছে খারাপ লাগতো। আমি চাই না, এই আপুকে উপকার করতে চাই, এই আপুর ক্ষতি করতে চাই না। আমি কিন্তু এই আপুর নাম ঠিকানা, বাড়ি কোথায়, গ্রামের নাম কি, সব কিছু জিজ্ঞেস করলে কি হইতো, তার এলাকার মানুষ আমার ভিডিও দেখতো, দেখে কি বলতো, যে রাজু ভাই আসলে কেমন একটা লোক। এই আপুর কানেও যাইতো, উপকারের চেয়ে ক্ষতি হইতো বেশি। দরকার নেই, আত্মীয় স্বজন আছে। সেই ক্ষেত্রে যশোর জেলায়, কি জানি বললো, যশোর জেলা নাকি, যশোর জেলায়, হ্যাঁ, অনেক পাত্রী আছে, এরকম অনেক আপু আছে আমাদের। কিন্তু
একে কয়জন এখন কেউ চিনবেই না। এই জন্য দর্শক বন্ধুরা আমরা একটু 18-20 ডিফারেন্স করে থাকি, আপনারা সরাসরি যাচাই বাছাই করে দেখে শুনে বিয়ে শাদী করবেন। আর যার যার যে ভাই নাম্বার দিব হোয়াটসঅ্যাপে তো কথা হবেই, আমাদের নাম্বারে ফোন দিলে কেউ পাবেন না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর কথা বলি, আমি একটা বিয়ে করাই দিয়ে টোটাল নেই 10,000 টাকা, 5,000 টাকা আমার বাড়িতে এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। আমার সাথে যোগাযোগ করা একটা মাধ্যম, কিভাবে একটু শোনেন। একটা বিয়ে করায় 10,000 টাকা নেই, অনলি 10,000। যারা গরিব, ইতিম, অসহায়, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, যাদের ইনকাম 20,000 টাকার নিচে তাদের জন্য ফ্রি। এখন দর্শক বন্ধুরা আমার নাম্বার যে পায় সেই ফোন দেয়। আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন, আপনি সদস্য হবেন? ধরেন একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, আমি ধরলাম আধা ঘন্টা করে যদি কথা বলি, অন্তত পক্ষে যদি 100 মানুষের সাথে কথা বলি 50 ঘন্টা সময় লস হবে। আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন? একজন হইতেও পারে, নাও পারে, 100 জনের সাথে কথা বলি। সেই ক্ষেত্রে যারা সদস্য হবেন, আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন, আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করবেন, আমি আপনাকে বাড়ির ঠিকানা দেবো, আমার বাড়িতে এসে বাদ বাকি আরও 5,000 টাকা দিবেন, তারপরে কাজ শুরু করব। 500 টাকা সদস্য ফি। আর বাড়িতে এসে 500 টাকা দিয়ে যদি মনে চায় সদস্য না হবেন, না হবেন, সমস্যা নেই। আমার এলাকায় শুনবেন আমি কেমন, ভালো কিংবা খারাপ। যদি মনে হয় রাজু ভাই আমাকে বিয়ে শাদী দিতে পারবে, তাহলে অ্যাডভান্স করবেন। আমার বিকাশ নাম্বার 019747879774, একটা 01724418795, এই যে একটা, দুইটা 01785930510, এই যে একটা, তিনটা। এই 3টা নাম্বার আমার নগদ, এই 3টা নাম্বার বিকাশ, এই 3টা নাম্বার হোয়াটসঅ্যাপ। এই 3টা নাম্বার ছাড়া আমার কোনো নগদ, বিকাশ, কোনো কিছুই নাম্বার নেই। যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, প্রতারণার শিকার হবেন। অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে, আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে, টার্গেট করে কাঁদে। যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে টার্গেট করে ফোন দেয়, 10 জনের ফোন দিলে 1 জন টাকা দিয়ে দেন। ওইজন ভাবেন রাজু খান্ডি টাকা দিছি, কারণ আমার ছবি ওইখানে যাবে। আমার ছবি দিয়ে সেই ইমো খুলছে, যে বাটপার যারা সিটার ইমো খুলে, হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দেয়। একটা নাম্বার আছে 99, ওই নাম্বারে ফোন দিয়ে টাকা নিয়ে যায়, অনেক কমপ্লেন পাইছি। একটা আছে 93, টাকা নিয়ে যায়। আর একটা আছে 95, আমার নাম্বারের সাথে নাম্বার বানাইছে। আর একটা আছে আমার নাম্বার হলো বাংলা লিঙ্ক নাম্বার 01974787974, আমারটা হলো 74, তারটাও সেম নাম্বার, তারটা গ্রামীণ, এক বাটপার নাম্বার বানাইছে, সেও এইভাবে টাকা নিচ্ছে মানুষের কাছ থেকে। দোষী হচ্ছি আমি। পরে যেহেতু আমার ভিডিও দেখেন, আপনার ভুল ধারণা ঠিক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ভাই কেউ কমেন্টে নাম্বার দিবেন না, নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না। আর যত আমার সদস্য আছেন, কিভাবে যোগাযোগ করবেন আমার সাথে শর্ট টাইমে, একটা আপুকে চয়েস করছেন, স্ক্রিনশট মেরে আমার 3টে হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা হোয়াটসঅ্যাপে আপনি পাঠাই দিবেন। পাঠাই দিলে মনে করবো আপনি এই আপুকে চয়েস করছেন। আপনি একজনকে চয়েস করেন না, 10 জনকে চয়েস করেন। 10 জন আপুর সাথে কথা বললে 1 জন কনফার্ম রাজি হবে, 1 জন 2 জন। এখন আপনি যে 10 জনকে চয়েস করছেন, ওই 10 জন তো আরো 100 জনে চয়েস করে আছে। বর্তমান আমার সদস্য কি বলবো 1900+। আমার সদস্য আফারা আছে ধরেন 1200 আফারা আছে, আর আপনার বাদ বাকি যা আছে ভাই ব্রাদার, তাহলে বোঝেন আমাদের সংখ্যা বেশি, 1200+, 1300-র কাছাকাছি আফারা আছে বর্তমান। এখন দর্শক বন্ধুরা, একটা আপা হাটে বাজারে যে বলবে না যে আমরা বিয়ে শাদী করবো, সম্ভব না। আমাদের নাম্বার পাইলে আমাদেরকে ফোন দেয়, আমরা চেষ্টা করি তার একটা সিক্রেট গোপন রাখার জন্য। তো সেই ক্ষেত্রে যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন যোগাযোগ করতে পারেন। কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করলে আমি কিন্তু তাকে বিয়ে শাদী দিতে পারবো না, কারণ ইন্ডিয়ার থেকে আমরা ইন্ডিয়ার জন্য কোনো লাইসেন্স করি নেই। আর ইন্ডিয়া কোনো বাংলাদেশের কোনো আপু বিয়ে শাদী করবে না, কেউ টাকা পয়সা আমাদের দিয়ে না। ইন্ডিয়ার থেকে অনেকে অ্যাডভান্স করেন মাঝে মাঝে। এই যে আজকে মাসের 14 তারিখ, এই মাসে অ্যাডভান্স করছে কয়জন আপনারা বিশ্বাস করবেন? অনলি 6 জন মানুষ অ্যাডভান্স করছে, 6 জন 500 টাকা করে দিছে। 6 জনে কয় টাকা দিছে জানেন? 3,000 টাকা। আমাদের একদিন গাড়িতে যদি তেল ভরি 5,000 টাকা তেল খরচ আছে, একদিনে ধরলাম 3,000 টাকা তেল খরচ আছে। আমাদের গাড়িতে 8 জন লোক আমরা যাই, 7 জন 8 জন, এক বেলা খাইতে গেলেও 8 জনে 1600 টাকা লাগে। 3 বেলা কত টাকা খরচ হয় বলেন? 3 বেলা 4800 টাকা খরচ হয়। তাহলে এবার বোঝেন দর্শক বন্ধুরা, আমাদের অনেক পরিমাণ খরচ আছে। এই মুহূর্তে আমরা অনেক লসে আছি, কিন্তু এই মুহূর্তে ফেসবুকেও টাকা কমাই দিছে, অনেক লসে আছি, আপনাদের বলে বুঝাইতে পারবো না। আপনারা ভাবেন আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। হ্যাঁ, আগে এক সময় ফেসবুকে ইনকাম দিত, ওই সময় আমরা করতাম। তো বন্ধুরা, যা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে ভিডিও দেখবেন, ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলের নাম
কিছু না পারেন রাজু খান লিখবেন। চ্যানেলের নাম শুনেন, এস এ মিডিয়া 07, এস এ মিডিয়া 07, এফ মিডিয়া 0505, খান মিডিয়া 24, খান মিডিয়া 25, খান মিডিয়া 56 মানে 56, খান মিডিয়া 56। যদি ইমার্জেন্সি বিয়ে শাদী করতে হয় চ্যানেলগুলো এখনই লিখে রাখেন। সিঙ্গার রাজু খান, রাজু খান অফিসিয়াল, রাজু খান মিডিয়া, সিঙ্গার রাজু খান অফিসিয়াল, রাজু খান মিডিয়া, এফ মিডিয়া 0505, এস এ মিডিয়া 07, খান মিডিয়া 25, খান মিডিয়া 24, খান মিডিয়া 56। অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। এই চ্যানেলগুলো আগে সাবস্ক্রাইবার করেন যারা সদস্য হয়েছেন। যদি জরুরিভাবে বিয়ে করতে চান, এক একটা চ্যানেলে এক একটা ভিডিও ছাড়তেছি, প্রতিদিন 10টা চ্যানেলে 10টা ভিডিও আপলোড দিচ্ছি। আপনি একটা চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন, 10টা চ্যানেল থেকে ভিডিও দেখে 10 জন আপুর ছবি স্ক্রিনশট মেরে পাঠান। আমি ওই 10 জন আপুর সাথে কথা বলি, যে কোনো একজন রাজি হবে ওই আপুর নাম্বারটা আপনাকে আমি দেই। অবশ্যই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। যদি মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন। অনেকে টাকা পয়সা দিচ্ছেন আমাকে, সদস্য হয়েছেন, কিন্তু বিয়ে করতে পারছেন না। কেন জানেন? আপনি টাকা পয়সা দিচ্ছেন, টাকা পয়সা দিয়ে মন কিনতে পারেন নাই। ভালোবাসা দিয়ে মন কিনেন। আমার ভিডিও আপনি শেয়ার করেন না, তা আপনাকে আমি কি বিয়ে করাবো বলেন? আপনি তো মন দিয়েই ভালোবাসেন না আমাকে। ভিডিও শেয়ার করেন, আপনার সাথে আমার কথা হবে। অনেকে মেসেঞ্জারে আমি নক দিব। ধন্যবাদ সবাইকে।